আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি। সবাই লাল শাক ভাজি করতে পারে, কিন্তু সবার কালারটা ঠিক হয় না। কিন্তু আমার আজকে একদম কালার ঠিক রেখে তারপরে লাল শাক ভাজি করব। তো এখানে আমি 300 গ্রাম লাল শাক নিয়েছি, একদম ধুয়ে কেটে নিয়ে আসছি। তো আমি কিন্তু লাল শাকটা বডি দিয়ে কাটিনি, বডি দিয়ে কাটলে কিন্তু লাল শাকটা তিতা লাগে। তো এখন আমি চুলাতে হাই ফ্লেমে বসিয়ে দেব লাল শাকটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন লাইক দিয়ে। তো একটু ঢাকনা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু দেখুন শাকগুলো কিন্তু একদম মজে গেছে, অনেকটাই কমে গেছে। তো আমি এখন একটু নাড়া দিয়ে তারপর লবণ দিয়ে দিব। তো লবণ বুঝে শুনে দিবেন, কারণ শাক কিন্তু কমে যায়। তো আবার আমি ভালো করে নাড়া দিয়ে নেব। খুবই মজাদার এই শাকটা। বাচ্চারাও কিন্তু খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আর ভাবে ভাজিটা করলে কিন্তু সবাই পছন্দ করে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আবার ফিরে আসলাম। তো আর আমি ঢাকবো না। এখন দেখেন লাল শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। কোনো রকম লো হিটে রাখা যাবে না। তো আমি কিন্তু আবার নাড়া দিয়ে নিলাম। তো আমার শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবু আরেকটু আমি আ শাকগুলা সিদ্ধ করে নেব। তো আমি এখন কিন্তু এই যে স্টিলের এটা দিয়ে আমি ভালো করে একটু ভেঙে দিয়েছি শাকগুলা অফ ক্যামেরায়। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। এখন আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। যতটুকু লাগে শাকে ততটুকু দিলাম। তো এখানে আমি দিয়ে দেবো এখন রসুন কুচি। তো রসুনটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ শাকে কিন্তু রসুনটা বেশি দিলে ভালো লাগে। তো আমি রসুনটা একটু ভেজে তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। বেশি পেঁয়াজ দেবো না, শুধু একটাই দিয়ে দিলাম। তো আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আমার কিন্তু পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করে দেব চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় 10 মিনিটের উপরে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো অফ ক্যামেরায় দেখাইনি। তো এগুলো আমি এখন ভেজে নিব। এখানে আমি বড় ছোট চিংড়ি মাছ মিক্স করে নিয়েছি। তো আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, ছোট চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি কিন্তু এখানে দিয়ে দিব এখন কাঁচামরিচ। তো আপনারা চাইলে কাঁচামরিচটা আগেও দিতে পারেন, আবার চিংড়ি মাছটা আগে দিতে পারেন। কিন্তু আমি সুন্দর ফ্লেভারের জন্য আ চিংড়ি মাছটা আর মরিচ পরে দিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে একদম কুক করে নেব। যত ভালো করে কষিয়ে নিবেন ততই কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে, আর শাকও খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে তারপরে আম ঝোলটা শুকিয়ে নিব। তো আমার কিন্তু তেল উপরে উঠে গেছে। এখন কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর আমার মাছটাও কিন্তু একদম সুন্দর করে কুক হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব আ সেই সেদ্ধ করা শাকগুলা। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর দিয়ে দিব আমি এখন আ সিদ্ধ শাকগুলা। তো শাকগুলো কিন্তু অনেক, অনেক পিঙ্ক কালার, একদম সুন্দরী কালার। কোনো রকম কালো হয়ে যায় নাই। এই নিয়মে এই প্রসেসে যদি আপনারাও শাকগুলা ভাজি করেন তো সেম কালারই থাকবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে আ অল্প সময়ের জন্য মানে ৫ থেকে ৬ মিনিট একটু জাল করে নেব। তারপরে নামিয়ে নিব। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তো আপনাদের একটা কমেন্টে কিন্তু ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।